সিন্ডিকেট চলতো এতদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা হয়তো কিছুটা দায়ী, কিন্তু সেটাই কি শুধু দায়ী? সবাই তো সেই দিকেই শুধু আঙুল তুলছে যে রাজনীতির জন্যই ফিল্ম ইন্ডাস্ট্রির এই অবস্থা। সবার মেনে নেওয়ার মানসিকতা এবং প্রতিবাদ না করার জন্য দায়ী মেজর। প্রতিবাদ মানে ছোট যে কোনো ক্রাইম যখন শুরু হয়, পাড়ার গুন্ডা প্রথমে, যে উঠতি গুন্ডা, সে প্রথমে পাড়ার অবলা জীবটাকে মারে, একটা কুকুর অথবা বেড়াল, কেউ কিছু বলছে না, চুপ। তারপরে ভবঘুরেটাকে দু চারটে চড়থাপ্পড় মারলো যে পাড়ায় রয়েছে, তাতেও পাড়ার লোক কিছু বললো না। তারপর একটু অপেক্ষাকৃত দুর্বল লোকটাকে করলো, তখনও পাড়ার লোক কিছু বললো না। এইবার তো অবস্থাপন্ন লোকেদের দিকে হাত বাড়ানোর সময়, কারণ ততদিনে ভয়টা তৈরি হয়ে গেছে যে আমি মারতে পারি এবং কেউ কিছু বলছে না। এইভাবেই শুরু হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতেও। প্রথমে মেকআপ ম্যান, গে মেকআপ ম্যানদের কার্ড দেওয়া যাবে না, কোন মেকআপ ম্যান কোথায় কাজ করবে, এই সমস্ত ছিল। তারপরে সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে হেয়ার ড্রেসার, কোন হেয়ার ড্রেসার কোন শুটিং এ থাকবে সেটা নিয়ন্ত্রণ, আর্টিস্টদের নিয়ন্ত্রণ করা, আর্টিস্টদেরকে নিজে রাজনৈতিক মঞ্চে টেনে আনা, এবং যে কোনো রাজনৈতিক মঞ্চ কিংবা সিনেমার মঞ্চ, যে কারণে আমি ধরো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হোক কিংবা যে কোনো বড় ধরনের উৎসব যেটা সরকারিভাবে আয়োজন হচ্ছে সিনেমার জন্য, তুমি কোথাও আমায় দেখতে পাওনি কখনো, আমার কোথাও ছবি ওঠেনি, কোনো ভিডিও বাইট নেই আমার। তার কারণ আমি তো রাজনৈতিক মঞ্চের প্রচারে যাব না, আমি সিনেমার জন্য যেতে পারি। কিন্তু সিনেমা যখন রাজনৈতিক মঞ্চের হাতিয়ার হয়ে উঠবে, সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়াই কাম্য। আমি তাই এত বছর সরেছিলাম।